আজকে আমরা এমন একটা প্রান্তর ঘুরে দেখব যেখানে একসাথে শহীদ হয়েছেন আল্লাহর রসুলের ৫,০০০ সাহাবী, যাদের ভিতরে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ৭০ জন বদরি সাহাবীও রয়েছে। ইসলামের কিছু কিছু বিজয় অভিযানে মুসলমানরা হারিয়েছে তাদের এমন এমন রত্নদের, যারা ছিল পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানব। এই প্রান্তরই চিরনিদ্রায় বিশ্রাম নিচ্ছেন কাকা ইবনে আমের আত-তামিমি, যিনি একজন যোদ্ধা হিসাবে প্রতিপক্ষ ১,০০০ যোদ্ধার সমান ছিলেন বলে ইসলামের ইতিহাসে উল্লেখ রয়েছে। তার ঠিক পাশেই সমাহিত রয়েছেন আফ্রিকা মহাদেশ বিজয়ী সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র মোহাম্মদ ইবনে আমর ইবনুল আসের কবর। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিশরে বিজয় অভিযান পরিচালনা করেন, ঠিক সে সময় রোম বাহিনীর হাতে এখানে একসাথে ৫,০০০ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা শাহাদাত বরণ করেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যত কবর রয়েছে এগুলো সবই হচ্ছে আসহাবুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এখানে ৭০ জন বদরি সাহাবীর কবর রয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি মানুষ হিসেবে ঘোষণা করেছেন। এ সকল সোনার মানুষদের কবর তো রয়েছে, পাশাপাশি রয়েছে অনেক বিখ্যাত সাহাবীর কবর, যেমন সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবীর কবর রয়েছে। বন্ধুরা, এটি হচ্ছে মহানবীর প্রিয় সাহাবী রিফাই ইবনে জুর মুহাররিমের কবর, যেই বীর সাহাবী বাহানাসার এই যুদ্ধে রোমান বাহিনীর সাথে লড়তে লড়তে শাহাদাতের অমীয় সুধা পান করেন। رفاعة بن زور المحاربي. هذا أصحاب الرسول صلى الله عليه وسلم. أيوة. سيدة قولة بنت أصغر. خولة بنت الأزور الأسدية. من ضمن الصحابة اللي حاربت أيام الفتح الإسلامي. نعم. مقبرة هناك. مقبرة هناك. हज़रत अली के भतीजा हाँ हज़रत अली রাদিয়াল্লাহু তাআলা। আমি এমন একটা জায়গায় রয়েছি, আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি। আমি কি বলবো জানি না, আমার কি বলা উচিত তাও আমি বুঝতে পারছি না। এতজন সাহাবী একসাথে এই প্রান্তরে শুয়ে আছেন, এবং সবাই শহীদ সাহাবী এখানে শুয়ে আছেন। কথিত আছে যে এই যে সবুজ কালার করা যে কবরগুলো, এগুলো বদরি সাহাবীদের কবর। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি যে সেই আসহাবুশ শুহাদা, যারা বাহনেসার এই প্রান্তরে শহীদ হয়েছিলেন, সেই আসহাবুশ শুহাদাদের কবর জিয়ারত করতে। দেখুন, আজকে শুক্রবার হওয়াতে বা এই এলাকায় আমাদের নিরাপত্তা জনিত কারণে কিন্তু পুলিশ দেওয়া হয়েছে। এই যে দেখুন, প্রথমে একটি গাড়ি ছিল, এর সাথে সাথে এখানকার একটি টহল দল যুক্ত হয়েছে, এখন 2টি গাড়ি এবং AK-47 রাইফেল সহ সব নিয়ে এখানে বসে আছে। তো তারা আমাদেরকে মূলত নিয়ে যাচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান, অর্থাৎ মাকবারায় শুহাদা, যা বা যেখানে বাহানিসার প্রান্তরে যে ৫,০০০ সাহাবী শহীদ হয়েছিলেন, সেই ঐতিহাসিক स्थान है। मेरा नाम अरसलान हुसैन है, मैं हिंदुस्तान का रहने वाला हूँ। मैं मिस्र आया था यहाँ पर अहिम्मा के कोर्स में 2 महीने के लिए, मगर मिस्र में ऐसी ऐसी जगह हैं, ऐसी ऐसी तारीख़ी चीज़ें हैं कि यहाँ आने के बाद लग रहा है कि जाए ही ना वापस, क्योंकि यहाँ जो चीज़ें हिंदुस्तान में आज से तकरीबन 30 साल पहले जो चीज़ें तारीख़ समझी जाती है, वो अभी भी यहाँ पर ये चीज़ें मौजूद है। इस वजह से भी यहाँ के लोग और यहाँ की मौसम, यहाँ का बादल ये अपनी तरफ खींचता है हम लोगों को, और इसलिए ये चीज़ें और भी ज़्यादा भाती हैं और प्यारी लगती हैं। पुराने ज़माने की चीज़ें हैं, पुराने तौर तरीके से लोग रहते हैं यहाँ पर, लोगों का मोहब्बत आपस में। जो ख़ास तौर पर मिस्र में हमने एक चीज़ ये देखी कि जो लोग इल्मी शख्सियत जिनकी है, जितने बड़े आलिम है, उतना उनके अंदर तवाज़ु है, उनकी आजिज़ी है, इंकिसारी है, और कुछ तो शैतान सिफत लोग हर ज़माने में रहे हैं और हर जगह रहे हैं, तो उस तरीके से भी हैं लोग। लेकिन अक्सर जो आलिम तबका है, उलमा का, शेख का, दुक्तूर वगैरह का, इनका इल्म के साथ साथ इनके अंदर तवाज़ु भी अल्हम्दुलिल्लाह काफ़ी है। ঢোকার জন্য কিন্তু সব ধরনের ব্যবস্থা করতেছে, এই যে পুলিশ দাঁড়িয়ে পুরো জায়গার কন্ট্রোল নিয়েছে, এবং এই যে হচ্ছে গাড়ি, আমাদের গাড়ি এখন এখান থেকে ভিতরে ঢুকবে। তো মানুষের উৎসুক মানুষের যে ভিড়,
সে ভিড় কিন্তু অনেক ক্ষেত্রে পুলিশও কন্ট্রোল করতে কিছুটা হিমশিম খাচ্ছে। এই যে আমরা এখন প্রবেশ করছি আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গায়, দেখতে পাচ্ছেন সিভিল পুলিশও রয়েছে এখানে। তো আমরা এখন প্রবেশ করব সেই ঐতিহাসিক স্থানে যেখানে 5000 সাহাবীর কবর রয়েছে। এটাকে বলা হয় মিশরের জান্নাতুল বাকি। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আজকে বাজার বসেছে, শুক্রবার হওয়াতে এখানে বাজার বসেছে। এবং সব কিছুর দামই মোটামুটি সস্তা। আমরা এখন অভ্যন্তরে প্রবেশ করেছি, একটু পরেই আমরা নামবো। এই যে আমাদের পৌঁছে দিয়ে পুলিশের গাড়ি কিন্তু আবার পিছনের দিকে চলে যাচ্ছে। মাশাআল্লাহ, এই যে আস্তে আস্তে চোখে ধরা পড়ছে এগুলোই হচ্ছে সাহাবীদের সেই কবর। এগুলো হচ্ছে বিভিন্ন সাহাবীদের কবর। আমরা একে একে সবগুলো সাহাবীদের কবর দেখব। শুকরান ইয়া হাবিবি, تأمرني বন্ধুরা আমরা কিন্তু এখন বেরিয়ে গেছি। আল্লাহর অশেষ রহমতে আমরা পৌঁছে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান, অর্থাৎ বাহনেসার সেই পবিত্র প্রান্তরে, যেখানে রক্ত ঝরেছেন এবং শহীদ হয়েছেন আল্লাহর রসুলের 5000 সাহাবী, যাদের ভিতরে 70 জন বদরি সাহাবীও রয়েছেন। আমরা একে একে তাদের কবর জিয়ারত করব, কিন্তু ইতিমধ্যেই জুমার আজান হয়ে গেছে। আমরা প্রথমে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের অভ্যন্তরে প্রবেশ করলাম। বন্ধুরা আমরা এখন রয়েছি বাহনেসার সেই আসহাবুস সাহাবা, যে মাকবারাতুস সাহাবা, সেখানে মাকাবির هاي زور كذا حاجه هنا موجود. اسمه ايه صحابة؟ صحابه كثير هذا تروح تعرف عليها هذا تحت القبة موجود موجود هنا من ناحيه هناك. الثانية. تمام. বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাহাবীদের কবর। ده এখানে سيد রয়েছে الجمام سيد الجمام نفسه সৈয়দ জাম্মাম। سيد سعيد الجمام মাশাআল্লাহ। هتلاقي بعض الصحابه لكن موجودين هنا بالفعل يا الشيخ علي الجمام قاضي قضاء ولاية مقام البهز. سيدي شيخ علي جمام علي جمام هو أصحاب الرسول صلى الله عليه وسلم، من التابعين تابعين من التابعين موجود في جوه، موجود في قبر صحابة جوه قبر جوه صحابة صحابه جوه হচ্ছে আলী জাম্মামের কবর। উনি হচ্ছেন তাবি বলতেছে। তো আমরা এখন আলী জাম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত করি। يا علي بقول لك انا زعلان हज़रत अली के भतीजे हुए ना, হযরত আলী কে ভতিজা। भतीजे हाँ, हज़रत अली रज़ियल्लाहु ताला। আমরা নামাজ আদায় করেই পবিত্র প্রান্তরের মাঠপাড়ায় গম্বুজ বিশিষ্ট এই মাকামের স্থানটি ঐতিহ্য অনুযায়ী সৈয়দ জাফর ইবনে সৈয়দ আলী বিন ওয়াকিল বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয় হিসেবে পরিচিত। যদিও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি ভাতিজা নন তিনি, কারণ রসুল সাল্লামের ভাতিজা ছিলেন জাফর ইবনে আবি তালেব প্রমুখ, যাদের কবর অন্যত্র রয়েছে। স্থানীয় বিশ্বাস ও ঐতিহ্য অনুযায়ী এটি মিশর বিজয়ের সময়, অর্থাৎ বাহনেসার সেই রক্তক্ষয়ী যুদ্ধে এই মহান সাহাবী শহীদ হন এবং তাকে এখানেই সমাহিত করা হয়। তাই তো মিশরের বিভিন্ন প্রান্ত থেকে এবং বাহনেসায় যারা সাহাবীদের কবর জিয়ারত করতে আসেন, তারা প্রথমেই তার কবরটি জিয়ারত করেন এবং এখানে বসে আল্লাহর কাছে দোয়া চান।
সৈয়দ জাফর আলীর কবর জিয়ারত শেষে তার মাকবারার ঠিক পাশের কক্ষে অবস্থিত সৈয়দ আলী জাম্মাম, যিনি সাহাবীদের অনুসারী তাবি শ্রেণীর একজন। স্থানীয় ঐতিহ্য ও ইসলামের ইতিহাস অনুযায়ী তিনি ছিলেন বাহনাসার প্রথম কাজী বা আলেম, যিনি রোম বাইজেন্টাইন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে শাহাদাত লাভ করেন। এই মসজিদ ও মাকামের পাশেই তার নামের কথা উল্লেখ রয়েছে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু मकाम सैयद हसन सालेह इब्ने अली ज़ैनुल आबिदीन सहाबा रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम हज़रत আলী ইবনে ज़ैनुल आबिदीনের মাকাম অর্থাৎ তার কবর কিন্তু এখানে। আমরা এখন প্রবেশ করেছি সেই মিশরের জান্নাতুল বাকি খ্যাত সাহাবাদের কবরের অভ্যন্তর। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই সাহাবীদের কবর, এবং এখানে যে চিহ্ন দেওয়া যে কবরগুলো, অনেকে বলে থাকেন এই কবরগুলো হচ্ছে বদরি সাহাবী, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সে সকল সাহাবীদের কবর, সে সকল সাহাবীদের কবর এগুলো হচ্ছে। আর এই কবরগুলো কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন আকৃতির রয়েছে, দেখুন অনেক কবর কিন্তু একদম ধ্বংসপ্রাপ্ত বলতে উপরের যে অবয়ব সেটা কিছুটা পরিবর্তন হয়ে গেছে, কালের পরিক্রমায় ক্ষয়ে গেছে। তো আমরা এখন রয়েছি মিশরের জান্নাতুল বাকি খ্যাত সেই কবরের অভ্যন্তরে বা মাজারের অভ্যন্তরে। তাই তো এই প্রান্তরে দাঁড়িয়ে আমার কবি আল মাহমুদের কবিতার সেই লাইনগুলোই মনে পড়ছে। আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি, কেউ পাথরে, কেউ তাঁবুর ছায়ায়, কেউ মরুভূমির উষ্ণ বালুতে কিংবা সবুজ কোনো ঘাসের দেশে, কেউ পাথরে, কেউ তাঁবুর ছায়ায়, কেউ মরুভূমির উষ্ণ বালুতে কিংবা সবুজ কোনো ঘাসের দেশে আমরা আজন্ম মিছিলে আছি, এর আদি বা অন্ত নেই। 1500 বছর ধরে সভ্যতার উত্থান পতনে আমাদের পদশব্দ একটু থামেনি। আমাদের কত শত সাথীদের এই ভূপৃষ্ঠের কন্দলে কন্দলে রেখে এসেছি, তাদের কবরের ভবিষ্যতের গুঞ্জন একদিন মধুমক্ষিকার মতো গুঞ্জন তুলবে। আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায়। আশেপাশে যা দেখা যাচ্ছে সবই কবর। আবার এই যে গম্বুজ দেয়া এই কবরগুলো হচ্ছে বিশেষ কবর। ابن عقبة بن عامر اي نعم. قعقاع بن عامر القعقاع بن عامر التميمي قعقاع بن عامر التميمي محمد بن عقبة بن عامر قعقاع الجهني بن عامر والقعقاع التميمي بن عامر وهو كان التميمي. رجل واحد ما يكفي ل1000 نفر. نعم سمعت كان قصته. يكفي ل1000 نفر. বাউন্ডারি দিয়ে বেষ্টিত আমরা যে এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখানে রয়েছে প্রায় 12 জন আহলে বায়েতের কবর। তাদের কথা এই মিশরীয় ভাই বর্ণনা করেছেন, তার কাছ থেকে প্রথমে শুনুন, এরপর আমি বলছি। محمد بن عقبة بن عامر الجهني जिनके बारे में মোহাম্মদ ইবনে উতবা ইবনে আমির আল জুহানি, والقعقاع بن عمرو وميسرة بن مسروق العبسي ومالك الأشتر الربعي وذو القلاع الحامري وهاشم بن المرقد। শহীদদের কবরের পথ মারিয়ে ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি কাকা ইবনে আমির আল তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের দিকে। ইসলামের ইতিহাসে তিনি একজন বীরত্বের প্রতীক। তিনি সাহাবী হিসেবে এবং মিশর বিজয়কালে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাবাহিনীতে অংশ নিয়ে রোমান বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন। কাকা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই শত্রুপক্ষের 1000 সৈন্যর মুখোমুখি দাঁড়ান এবং আল্লাহর নামে তাদের উপর ঝাঁপিয়ে পড়েন। তার অতুলনীয় সাহসে শত্রুরা তাকে ঘিরে ফেললে তিনি অবিচল থাকেন এবং এভাবেই তিনি শাহাদাতের অমীয় সুধা লাভ করেন। স্থানীয় ঐতিহ্য ইসলামের ইতিহাস অনুযায়ী একাই 1000-এর বিরুদ্ধে যোদ্ধা হিসেবে বর্ণিত।
তার ঠিক পাশেই রয়েছে মিশর বিজেতা সাহাবি, আফ্রিকা মহাদেশে ইসলামের আলো নিয়ে আসা সাহাবি হজরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র মোহাম্মদ ইবনে আমর ইবনুল আসের কবর, যিনিও মূলত বাহানাসার এই যুদ্ধে রোমান বাহিনীর হাতে শাহাদাত বরণ করে এই মাটিতেই চিরনিদ্রায় বিশ্রাম নিচ্ছেন। বন্ধুরা, আজকে আমরা রয়েছি এমন একটি স্থানে যেটি ইসলামের ইতিহাসের এক হৃদয় বিতরক স্থান, যেটিকে বলা হয় মিশরের জান্নাতুল বাকি। জান্নাতুল বাকিতে তো ধীরে ধীরে কালের পরিক্রমায় অনেক সাহাবি শাহিত রয়েছেন, জান্নাতুল মহল্লায় অনেক সাহাবি শাহিত রয়েছেন, কিন্তু এখানে যেটা ঘটেছে সেটা কিছুটা হঠাৎ করেই, অর্থাৎ 20 হিজরিতে হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিশরে বিজয় অভিযান পরিচালনা করেন, ঠিক সে সময় রোম বাহিনীর হাতে এখানে একসাথে 5000 রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিরা শাহাদাত বরণ করেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যত কবর রয়েছে এগুলো সবই হচ্ছে আসহাবুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এখানে 70 জন বদরি সাহাবীর কবর রয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি মানুষ হিসেবে ঘোষণা করেছেন। এ সকল সোনার মানুষদের কবর তো রয়েছে, পাশাপাশি রয়েছে অনেক বিখ্যাত সাহাবীর কবর। আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এছাড়াও হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র মুহাম্মদ ইবনে আমর ইবনুল আসের কবরও আমরা এই দিকটাতে দেখে এসেছি। তো চলুন আপনাদের নিয়ে ঘুরে ঘুরে দেখি এই মাকবারাগুলো। এ সকল বিখ্যাত সাহাবীদের কবর জিয়ারত শেষে এবার আমরা এগিয়ে যাচ্ছি আরও কিছু বিখ্যাত সাহাবীদের কবর জিয়ারতের জন্য। যেতে যেতে আমার বারবার এই কথাগুলোই মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছিল। আমরা তো বদর থেকে অহুদ হয়ে এখানে শত সংঘাতের মধ্যে এ শিবিরে এসে দাঁড়িয়েছি। কে প্রশ্ন করে আমরা কোথায় যাব? আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের। উদয় বা অস্তের ক্লান্তি আমাদের কোনোদিন বিহ্বল করতে পারেনি। আমাদের দেহ ক্ষত বিক্ষত, আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মুতার প্রান্তর। পৃথিবীতে যত গোলাপ ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত, তার সুগন্ধি আমাদের নিঃশ্বাসের বায়ু। এই হচ্ছে সেই কবর, আর এখান থেকে ভিতরে দেখা যাচ্ছে ভিতরে আর একটা চেম্বার রয়েছে। বন্ধুরা, এটি হচ্ছে মহানবীর প্রিয় সাহাবী রিফাই ইবনে জুর মুহাররিমের কবর, যেই বীর সাহাবী বাহানাসার এই যুদ্ধে রোমান বাহিনীর সাথে লড়তে লড়তে শাহাদাতের অমীয় সুধা পান করেন। رفاعة بن زور المحاربي. هذا أصحاب الرسول صلى الله عليه وسلم. أيوة. تفضل تفضل تفضل، يا مرحبا يا مرحبا يا مرحبا يا مرحبا يا مرحبا يا مرحبا بالصلاة على النبي يا مرحبا. تفضل تفضل. এই কবর থেকে বাহির হয়ে শুনলাম এর অদূরেই রয়েছে আরও একজন বিখ্যাত সাহাবীর سيدة কবর। قولة بنت أصغر. خولة بنت الأزور الأسدية من ضمن الصحابة اللي حاربت أيام الفتح الإسلامي. نعم. مقبرة هناك. مقبرة هناك. এই যে দেখতে পাচ্ছেন সবই সাহাবীদের কবর। কথিত আছে যে এই যে সবুজ কালার করা যে কবরগুলো, এগুলো বদরি সাহাবীদের কবর। আল্লাহ তাআলা এ সকল সাহাবীদের উসিলায় আমাদের জীবনের তামাম গুনাহগুলোকে মাফ করে দিক। আমি এমন একটা জায়গায় রয়েছি, আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি। আমি কি বলবো জানি না, আমার কি বলা উচিত তাও আমি বুঝতে পারছি না। এতজন সাহাবী একসাথে এই প্রান্তরে শুয়ে আছেন এবং সবাই শহীদ সাহাবী এখানে শুয়ে আছেন। এর ভিতরে বদরি সাহাবী রয়েছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5000 শহীদ সাহাবী। সাহাবীদের মর্যাদা এমনিতেই আকাশচুম্বী মর্যাদা তো রয়েছেই, সাথে সাথে এরা সবাই শাহাদাত বরণ করেছেন এই বাহানাসার প্রান্তরে। আমি আমার ভাষা হারিয়ে ফেলছি, আমি নিজেকে ভাগ্যবান মনে করছি এ সকল জায়গাগুলোতে আসতে পেরে এবং আপনাদেরকে দেখাতে পেরে। শুধু এতটুকুই চাওয়া, আমাদের আল্লাহ তাআলা যেন এই সকল মানুষদের উসিলায় আমাদের জীবনের সকল গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়, সাথে সাথে
আমাদের আত্মীয় স্বজন, পরিচিত পরিজন যারা কবরবাসী হয়েছে তাদের সবাইকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। বিশেষ করে আমি কিছুদিন আগে আমার সবচেয়ে কাছের মানুষ, আমার ভালোবাসা, ভরসা এবং আশার, ভালোবাসা এবং ভরসার যে মানুষগুলো ছিল তার ভিতরে অন্যতম হচ্ছে আমার নানাকে হারিয়েছি। এই প্রান্তরে এসে তার কথা আমার মনে পড়ছে, তার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেয়। তিনি এখন কবরে আছেন, জানি না কী অবস্থায় আছেন, কিন্তু এই প্রান্তরে যারা শাহিত আছেন সে সকল সোনার মানুষদের উসিলায় যেন আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। আপনারাও দোয়া করবেন তার জন্য। তিনি যতটা ভালোবাসা আমাকে দিয়েছেন, স্নেহ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, সেটা যেন কাজে লাগাতে পারি এবং পৃথিবীর যে প্রান্তেই যাই, যত মুস্তাজাবুদ দাওয়া অর্থাৎ দোয়া কবুলের স্থানেই যাই না কেন, আমাদের যারা চলে গেছে, আমাদের প্রিয়জন যারা আমাদের জীবন থেকে হারিয়ে গেছে, তাদের জন্য আমরা স্মরণ করি, দোয়া করতে ভুল করি না। আপনারাও দোয়া করবেন, সাথে সাথে আপনার আত্মীয় স্বজনকে হারিয়েছে, কার জন্য দোয়া চান তার জন্য দোয়া করবেন যেন এই সকল মানুষদের আল্লাহ তাআলা মাফ করে দেয়।